আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সারাদিনের শীর্ষ সংবাদে ভয়েস অব বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দিনের শিরোনামগুলো। ইউরিয়ার কৃত্রিম সংকট, ডিলার পয়েন্ট ভেঙে শতাধিক বস্তা নিয়ে গেলেন কৃষকেরা। রংপুরে 4 খুন, ইয়াবা সেবনে বাধা দেওয়ায় হত্যা, গ্রেফতার 2 তরুণ, জানালো পুলিশ। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন এলাকা দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের 102 সাবেক কূটনীতিকের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুড়িগ্রামের ভুরঙ্গমারীতে ডিলার পয়েন্টের বেড়া ভেঙে প্রায় 200 বস্তা ইউরিয়ার সার নিয়ে গেছেন ক্ষুব্ধ কৃষকেরা। সারের কৃত্রিম সংকট এবং অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ তুলে এ হামলা চালান একদল কৃষক। আজ রোববার দুপুরের দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে লুট হওয়া সারের বস্তার অধিকাংশই উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ডিলার। ডিলার পয়েন্টে সার নিতে গিয়ে খালি হাতে ফেরত যাওয়া কয়েকজন কৃষকের অভিযোগ, কয়েকদিন ধরে সারের জন্য ঘুরছিলেন তারা, কিন্তু সার পাচ্ছিলেন না। ইউনিয়নের বরাদ্দ সারের অর্ধেক খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন ডিলার, ফলে চাহিদা মতো তারা সার পান না। শুধু তাই নয়, 1300 টাকা দামের সারের বস্তা 1800 থেকে 1900 টাকায় বিক্রি করে। ফলে সারের কৃত্রিম এই সংকটের ফলে সার পাওয়া দুষ্কর হয়ে ওঠে এবং ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন ক্ষুব্ধ কৃষকেরা। ভুরঙ্গমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমউদ্দিন বলেন, শিলখুড়ি ইউনিয়নে সার বিতরণকালে 197 বস্তা সার লুটের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পর্যাপ্ত পরিমাণে সার পাবে না এমন আশঙ্কায় সার নিতে আসা ব্যক্তিরা লুটপাট চালিয়ে সারের বস্তা নিয়ে যায়। বিকেল পর্যন্ত লুট হওয়া সারের 58 বস্তা ফেরত পাওয়া গেছে। লুট হওয়া সার ফেরত পাওয়া না গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় পুরো পরিবারকেই হত্যা করা হয়েছে। রাতের নীরবতা ভেঙে ছাদে শব্দ শুনে দেখতে গিয়েছিলেন সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী। ছাদে গিয়ে দেখলেন পরিচিত 2 তরুণ ইয়াবা সেবন করছে। বাধা দিয়েছিলেন তিনি। এরপর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একে একে নিভে যায় একটি পরিবারের 4টি প্রাণ। পুলিশ বলছে, নিজেদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয়েই গণপতি চক্রবর্তী তার স্ত্রী, মেয়ে ও 12 বছরের শিশু সন্তানকে হত্যা করে 2 তরুণ। পরে লুটের নাটক সাজিয়ে পালিয়ে যায় তারা। রংপুর নগরের মাছোয়া পাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, মেয়ে পার্থী চক্রবর্তী, আগামী এবং জিলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়ম চক্রবর্তী আয়ুষকে হত্যার ঘটনায় 2 তরুণকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ। তাদের গতকাল শনিবার ভোররাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার 2 জন হলেন মাছোয়া পাড়ার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। তারা সম্পর্কে মামাতো ভাই। মুগ্ধ নগরের সিটি বাজারে মাছের দোকানে কাজ করেন আর সিদ্ধার্থ পিকে পাল জুয়েলার্সে প্রায় 8 বছর ধরে স্বর্ণের কারিগর হিসেবে কাজ করছেন। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন এলাকা হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই মানচিত্র পোস্ট করেন। তবে এর সঙ্গে কোনো মন্তব্য বা ব্যাখ্যা দেননি। এ নিয়ে 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো একই মানচিত্র পোস্ট করলেন ট্রাম্প। এর আগে শুক্রবার নিউ ইয়র্কের একটি সভায় তিনি বলেছিলেন, হরমুজ প্রণালীকে শীঘ্রই যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করবেন। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসন কূটনৈতিক প্রচেষ্টায় একের পর এক হোঁচট খাচ্ছে। এর মধ্যেই ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেন। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। ইরান যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে সমুদ্রপথে সরবরাহ করা অপরিশোধিত জ্বালানি তেলের 1/5 এই প্রণালী দিয়ে পরিবহন করা হতো। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে তেহরান এই নৌপথ কার্যত বন্ধ রেখেছে।
এরপর থেকে একের পর এক শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার এই প্রণালী পুনরায় চালু হওয়ার বিষয়টি এখন সম্পূর্ণ স্থবির হয়ে আছে। ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে কয়েক মাস ধরে দেশটির বন্দর ও জাহাজ চলাচলে কঠোর অবরোধ জারি করে রেখেছে ওয়াশিংটন। গত শুক্রবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডে একটি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত ঘোষণা করার পর খুব শিগগির তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করবেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী মূলত এখন যুক্তরাষ্ট্রেরই এলাকা। আমাদের অবরোধ রয়েছে, আমাদের অনুমতি ছাড়া এখন সেখানে কোনো জাহাজ চলাচল করতে পারে না। তবে ট্রাম্পের এই মন্তব্যকে কতটা গুরুত্ব সহকারে নেওয়া উচিত, কিংবা এটি তার প্রশাসনের নতুন কোনো পররাষ্ট্রনীতির ইঙ্গিত কিনা, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। এদিকে ট্রাম্পের এই বক্তব্যের পর ইরানের পাল্টা হুঁশিয়ারি। ট্রাম্পের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো হুমকি বা শক্তি প্রদর্শনে তেহরান ভীত হবে না। শুধু ইরানের কর্তৃত্বে হরমুজ প্রণালী চালু হবে বা বন্ধ থাকবে। গতকাল শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আবার শুরু করার বিষয়ে তেহরান এখনও সিদ্ধান্ত নেয়নি। কাতার ও পাকিস্তানের মাধ্যমে দুই দেশের মধ্যে যেসব বার্তা আদান প্রদান হচ্ছে তা সমঝোতা আলোচনার আওতায় পড়ে না। ইসরায়েলের উপর যৌথভাবে নিষেধাজ্ঞা আরোপে নিজ নিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের ১০২ জন সাবেক কূটনীতিক। তারা সতর্ক করে বলেন, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসী নীতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা চিরতরে মুছে দিচ্ছে। গতকাল শনিবার ফরাসি সংবাদ মাধ্যম ল মদ এর প্রকাশিত এক খোলা চিঠিতে এ আহ্বান জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখলে ফ্রান্স ও যুক্তরাজ্যকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সমানাধিকার নিশ্চিত করতে ফ্রান্স ও যুক্তরাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে। ২০২৫ সালে ফ্রান্স ও যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। সাবেক কূটনীতিকেরা বলছেন, সেই স্বীকৃতিকে এখন জরুরি পদক্ষেপের মাধ্যমে বাস্তবে রূপ দিতে হবে। চিঠিতে স্বাক্ষরকারী কূটনীতিকদের মধ্যে রয়েছেন জাতিসংঘে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত জেরেমি গ্রিনস্টক ও এমির জোন্স প্যারি, ফ্রান্সের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক পরিচালক ইভ অবিন দে লা মেজুরিজেব, ডেনিস বোচার্ড প্রমুখ। তাদের অনেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘদিন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। এই ছিল এখনকার মতো আজকের দিনের শীর্ষ সংবাদ। সকলের সুস্থতা কামনায় ভয়েস অব বিডি।